এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পরিণীতা সেটে। মেকআপ রুমে কি আড্ডা চলছে আসুন দেখে নেওয়া যাক। আজকে তো মেকআপ রুমে প্রচণ্ড পরিমাণে দেখছি আড্ডা চলছে, দুই পরিবারের মানুষজন একত্রিত হয়েছে। কেমন উপভোগ করছো আজকের দিনটা? এই পরিবারে সবসময় উপভোগ্য একটা পরিবার, হ্যাঁ, সেটা মানে ফ্লোরে বা ফ্লোরের বাইরে সবসময় আমরা খুব উপভোগ্যই। এবার সেই উপভোগের মধ্যে দিয়ে মাঝে মাঝে কিছু কিছু সিন আসে, রেগুলার সিনের মধ্যে একরকমভাবে আমরা উপভোগ করি, আর যখন আমাদের এইরকম থিম কিছু সিন আসে তখন আর এক রকমভাবে উপভোগ করা হয়, যেরকম অনুষ্ঠান বাড়িতে অন্যরকমভাবে একটু উপভোগ করি আমরা। তো আমাদের এখন পারুলের জন্মদিন চলছে এবং সেই জায়গা থেকে সবাই বেশ আনন্দে খুশিতেই ছিল। দাদুর সামনে একরকম আনন্দ, পেছনে আর এক রকম আনন্দ। তার মধ্যিখানে যেরকম সৌমিলি বলল যে নেগেটিভ শেডসের যে ক্যারেক্টার সে এসের পর কি হয় সেটা দেখবার। তো ওই পর্যন্ত ফ্লোরে আমরা উপভোগ করে এসেছি, তো তারপর একটা মাঝখানে আমাদের গ্যাপ হয়েছে, এবার এসে আমরা মেকআপ রুমে বাকিটা উপভোগ করছি এবং সেটা সবসময় খুব চেয়ারফুল হয়। আজকে সাজগোজ করতে কতটা সময় লেগেছে? সাজগোজ করতে মোটামুটি আমাদের খুব একটা যে সময় লেগেছে তা নয়, একটু যেহেতু অনেক বেশি মানুষ তো সেই জন্য একটু ওই জায়গা থেকে সময় লাগে, কিন্তু এমনি লাগে মোটামুটি ঘন্টা দেড়েক লাগে না কি রে? হ্যাঁ, ঘন্টা দেড়েক লাগে। তুমি তাই? আর দর্শকরা তো তোমাকে তো ঢ্যাসটামো দাদু বা জেঠু বলে পরিচিত তুমি হয়েই গেছো ইতিমধ্যে। এখানে তুমি কতটা উপভোগ করছো? আমি তো সবসময় উপভোগ করি, তবে আমার নামে একটা অপপ্রচার চলছে, আমি নাকি খুব আড্ডা ফাড্ডা দিয়ে এসব। একদম এসব শুনবেন না, আমি খুব সিরিয়াস একটা লোক। হ্যাঁ, একদম ইয়ার্কি পছন্দ করি না, এবং সেটা পর্দায় বোঝাও যায়। দাদু একটা অন্য রকমের কালচারের, বড় বৌমাকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়ায়। হ্যাঁ, একদম এই ধরনের আড্ডা ইয়ার্কি দাদু একদম পছন্দ করে না, একদম নয়। আমাকে এরা জোর করে নিয়ে এসে চা খাওয়াচ্ছে এই লোক দেখিয়ে। হ্যাঁ, সেই জন্য আজকে আমি এখানে এসছি আড্ডা দিতে, আদারওয়াইজ আমি এগুলো একদম পছন্দ করি না। তুমি কি বলতে চাইছো? তুমি কমল মিত্র? হ্যাঁ, তুমি এটা বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো? কোন ক্যারেক্টারটাকে তুমি নিজে দেখেছো? এইখানেই তুমি কিন্তু প্রমাণ করলে ব্যাপারটা। বুঝতেই পারছেন আমাদের নষ্ট করার পিছনে যদি কোনো ভদ্রলোক থাকেন তাহলে হচ্ছেন এই বাচ্চুদা। এই যে দেখছেন পিছনে হাসছে, দেখুন দেখুন ক্যামেরাটা ধরুন, ওই দেখুন একটা বিশ্বাস করো। আমি কিছু বলতে চাই না, আমি শুধু দেখছি, মানে এক একজন কি মিথ্যে কথা বলছে, মানে যেই ক্যামেরা অন হয়েছে সব মিথ্যে কথা বলা শুরু করে দিয়েছে, এই ওই সেই হ্যানা ত্যানা। বাচ্চুদা যে ক্যারেক্টারটা করছে সেই ক্যারেক্টারটার কথা বললো, হ্যাঁ একদমই ঠিক। ক্যারেক্টারটা রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে, মানে আমাদের যে পাশ্চাত্য যে হই হুল্লোড় সেগুলো পছন্দ করে না, আমাদের বাড়িতে সেটা চলে না। যে জন্য দেখবেন আপনারা যে আমরা যে কেকটা কাটা হচ্ছে পারুলের জন্মদিনে, সেটা কিন্তু আমরা আড়ালে করছি, মানে বাবার সামনে আমরা করতে পারছি না ভয়, এটা ফ্যাক্ট। বাবার চরিত্রতে মানে আশুতোষ, কিন্তু আশুতোষের বাইরে অফ স্ক্রিন, সেটার জন্য আপনাদেরকে আমরা ভিডিও ফুটেজ পাঠিয়ে দেবো, হিডেন ক্যামেরা করে আপনাদের পাঠিয়ে দেবো, তখন দেখে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু ব্ল্যাকমেলিং এর মধ্যে পড়ে যায়। তুমি কি না অস্বীকার করবে যে তোমার পাল্লায় পড়ে আমি পুরো উল্টে গেছি? সেটা তো খুব স্বাভাবিক। ব্যাপারটা হচ্ছে যে উনি একজন মানে কি বলবো, অত্যন্ত এবং শুধু তাই নয়, উনি যেটা ছিলেন, উনি তো অ্যাকচুয়ালি গীতা অনুবাদ করেছেন। হ্যাঁ, গীতা অনুবাদ করেছেন উনি। খুব সাত্ত্বিক একজন মহিলা, সকালবেলা পুজো পাঠ করেন, এখানে এসো ধূপ টুপ দিয়ে, এখানে পাশের ঘরে আছে ঠাকুর আছে সেখানে। কিন্তু মুশকিল যেটা হয়েছে সেটা হয়েছে যে এই বসুবাড়িতে থাকতে থাকতে উনি এমন করে কি হয়ে গেল, উনি না মানে পুজো পাঠ সব ছেড়ে দিয়েছেন জাস্ট। হ্যাঁ, খালি শ্লোকের ওপর আছেন, বিভিন্ন ধরনের শ্লোক উচ্চারণ করছেন, সেগুলো আমরা শুনছি এবং শুনে মানে কি বলবো, প্রভূত আনন্দ পাচ্ছি। হ্যাঁ, মানে সংস্কৃততে চাণক্য শ্লোক শুনেছিলাম, এইগুলো ইতিহাসে লেখা থাকবে, আপনি একটু লিখে দেবেন তো, ওগুলো আমি বলতে। তুমি
সকলকে দেখতে বলো মানে আমাদের- ও আচ্ছা হ্যাঁ ওটা ওটা এইটা আসল, ঠিক, আসল। ওটা আসল যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিণীতাটাকে দেখুন গল্প, এতদিন গল্প যেটা আসছে, সেই আসছে। গল্প সম্বন্ধে কি হ্যাঁ, আসতে কি চলেছে আছে আমি কি সেটা জানি তো- না, বলবে ও আচ্ছা, না, না মানে বলবো ভালো- না। হ্যাঁ, এটা দেখার জন্য। সেটা দেখতে হবে, দেখতে হবে, আমি তো বলবো না, সেটাই তো আসল। দেখতে হবে। হ্যাঁ, কারণ আমি নিজেই জানি না তো কি করে বলবো, সেটা বড় কথা নয়। হ্যাঁ, কিন্তু দেখতে হবে পরিণীতা, কারণ সত্যি কথা বলতে কি দীর্ঘদিন ধরে আমাদের ভালোবেসে আসছেন, দীর্ঘদিন ধরে সেই ভালোবাসা আপনাদের কাছ থেকে পাচ্ছি বলেই আমরা এতদিন ধরে কাজ করে যেতে পারছি এবং ভবিষ্যতে কাজ করে যেতে পারবো। দেখতে থাকুন পরিণীতা, রাত্রি 8টায় জি বাংলায়। আর আমাদের মানে ক্যামেরার পিছনে মানে আমাদের মেকআপ রুমের ধ্যাসটামো দেখতে হলে আর্টেজ টিভি দেখুন। আর আমাদের অরিজিনালি আমি যে পরিতোষ, আশুতোষ, সুরমা, পৌশালী, তপতি, ওখানে দ্রোণ রয়েছে, দ্রোণের ক্যারেক্টারটা হচ্ছে গোপাল, এই ক্যারেক্টারগুলোর অভিনয়, ভালো অভিনয়, তারা কি করছে সেগুলো দেখার জন্য জি বাংলা চোখ রাখুন এভরিডে 8টার সময় 8 PM। প্লিজ দেখুন পরিণীতা। আমার নতুন করে আর কিছু বলার নেই। মেয়ের বার্থডের জন্য ন্যাড়াগোয়াল থেকে বসুবাড়িতে আসা, কিন্তু অনেক দিন পর আবার মেয়ের সঙ্গে দেখা, সেই জন্য ভীষণই ভালো লাগছে। তবে হ্যাঁ, কাকাবাবুর জন্যে বাড়ির লোক সবাই খুব একটু ভয়ে ভয়ে থাকে, সেইভাবে যতটা চাই সেলিব্রেট করতে সেইভাবে পাচ্ছে না, বাট তবুও নিজেদের মতো হাসি ঠাট্টা ইয়ার্কি গান বাজনা দিয়ে চলছে। হ্যাঁ, মাঝখানে হঠাৎ করে আমার মেয়ের কলেজের কোনো এক বন্ধু এসে একটু কিছু একটা ঘটনা হচ্ছে, সেটার জন্য যদিও বা আপনাদের নেক্সট এপিসোডগুলো দেখতে হবে। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, এর পরবর্তী যে এপিসোডগুলো আসতে চলেছে সেটা ভীষণ ইন্টারেস্টিং। এটা না দেখলে কিন্তু সিরিয়াসলি মিস করবেন। আপনারা প্রথম দিন থেকে ডে 1 থেকে পরিণীতার সঙ্গে ভীষণভাবে ছিলেন এবং আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারকে ভীষণভাবে ভালোবাসা দিয়েছেন। আমি আশা করব আগামী দিনও আপনারা ঠিক এইভাবেই আমাদের পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন। প্লিজ দেখতে থাকুন প্রতিদিন রাত্রি 8টায় জি বাংলায় পরিণীতা। আপনারা দেখতেই পাচ্ছেন আড্ডার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।